ট্রেন ভ্রমণ আমাদের অনেকের কাছেই খুবই আনন্দদায়ক। ট্রেন ভ্রমণকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হয় পুরো পৃথিবীতে। কিন্তু বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনকই নয়, বরং ভয়ঙ্করও বটে। যে ট্রেনগুলোতে উঠলে আপনাকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে। তো চলুন শুরু করা যাক। ট্রেন টু দ্য ক্লাউডস, আর্জেন্টিনা। আর্জেন্টিনাতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাক পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি। এই রেল লাইনটি বানাতে সময় লেগেছিল 27 বছর, আর রেল লাইনটি মাটি থেকে 4220 মিটার উঁচুতে বানানো হয়েছে। আর এ কারণে এটাকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয়। আর এই জন্য সাধারণ মানুষ ট্রেনটিতে ভ্রমণ করতে ভয় করে। এই ট্রেন 21টি সুড়ঙ্গ আর 29টি পুলের উপর দিয়ে চলে। এই রেলওয়ে ট্র্যাক এতটা উঁচুতে হওয়ার জন্য রেলওয়ে বিভাগ এটাকে প্রতিদিন চেক এবং সার্ভিসিং করে থাকে। আসুমিয়ামি রুট, জাপান। এই রেল লাইনকে জাপানের সবচেয়ে ভয়ানক রেল লাইন বলে মনে করা হয়। এই রেল লাইনের বেশ কিছু অংশ পাতলা লোহার পাতের উপর তৈরি করা হয়েছে, যার দুই পাশই খোলা। তাই ট্রেন চালককে অতি সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ ট্রেন চালকের একটি ভুলে ট্রেন লাইনচ্যুত হতে পারে। আর এর থেকে ভয়ানক বিষয়, রেলটিকে সামনে এসোমিয়ামি আগ্নেয়গিরির ওপর দিয়ে যেতে হয়। এসোমিয়ামি জাপানের একটি সক্রিয় আগ্নেয়গিরি। এর উপর দিয়ে যাওয়ার সময় জ্বলন্ত লাভা দেখতে পাওয়া যায়। যদি ট্রেনটি চলার সময় আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয় তাহলে যাত্রীদের বাঁচানো প্রায় অসম্ভব। রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। ভারতে অবস্থিত এই রেলওয়ে ট্র্যাক তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সাথে জুড়ে দেয়, যার কারণে এটিকে পাম্বান ব্রিজ বলেও ডাকা হয়। এই রেল লাইনটি প্রায় 2 কিলোমিটার লম্বা। এই ট্রেনে ভ্রমণের সময় যখন যাত্রীরা বাহিরে তাকায় তখন তারা শুধু সমুদ্র আর সমুদ্রই দেখতে পায়। আর যখন সমুদ্রের বিশাল বিশাল ঢেউ ওঠে তখন যাত্রীদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পার করতে হয়। এখানে হরহামেশাই আসা ঢেউ আর তুফানের মধ্যে জার্নি করা এতটা রোমাঞ্চকর হয় যে এখানে সাহসী মানুষেরা যেতেও ভয় পেয়ে যায়। ডেথ রেলওয়ে ট্র্যাক, থাইল্যান্ড। এই রেলওয়ে ট্র্যাক 415 কিলোমিটার লম্বা। এই রেলওয়ে ট্র্যাক এতটা ভয়ানক যে 1947 সালে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই রেলওয়ে ট্র্যাককে বানানোর সময় প্রায় 90,000 লোক গাওয়াই নদীতে পড়ে মারা গিয়েছিল। আর এজন্যই এই রেলওয়ে ট্র্যাককে ডেথ রেলওয়ে ট্র্যাক বলা হয়ে থাকে। এই দুই ঘটনার 10 বছর পরে আবারও 1957 সালে এটিকে চালু করা হয়। এখানে প্রচণ্ড হাওয়া, ট্রেনের আওয়াজ আর এর উচ্চতা যে কোনো মানুষের কলিজাকে নাড়িয়ে দিতে পারে। ডেভিলস নোস রেলওয়ে ট্র্যাক, ইকুয়েডর। এই ট্রেন ইকুয়েডরের আলাউসি সিলাম্বির মাঝামাঝি ইন্ডিস মাউন্টেনের ওপর অবস্থিত। এই ভয়ঙ্কর পাহাড়ে অবস্থিত রেলওয়ে ট্র্যাক প্রায় 12 কিলোমিটার লম্বা। এখানে বানানো এই রেলওয়ে ট্র্যাক ইঞ্জিনিয়ারিংয়ের একটি বড় নমুনা। এই রেলওয়ে ট্র্যাকের একদিকে যেমন আছে উঁচু পাহাড়, তেমন অপর পাশে আছে গভীর খাদ, যেটা দেখার পর মানুষদের দম বন্ধ হয়ে আসে। আর এই রেলওয়ে ট্র্যাক এতটা পাতলা যে এটি বানানোর সময় এখান থেকে পড়ে অনেক ওয়ার্কারের মৃত্যু হয়েছিল। আর এজন্যই একে ডেভিলস নোস বা শয়তানের নাক বলে ডাকা হয়। এই রেলওয়ে ট্র্যাকের টার্নিং এতটা শার্প যে ট্রেনের লাইন থেকে ছিটকে যাওয়ার ভয় লেগেই থাকে। আপনার যদি অ্যাডভেঞ্চারের শখ আর মন শক্ত হয়ে থাকে তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন। আর তার সাথে কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কোনটিকে ভয়ানক বলে মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।